গভীর মনোযোগ যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি আমরা আসছি সামান্য পরিমাণ হায়াতের বাজেট লইয়া। চিরদিন কিন্তু দুনিয়ার জমিনে থাকবো না, এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমার চিরদিন রাইখা দেন, আল্লাহ বলবেন না না, রাখার কোনো বিধান নাই। আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে আমার নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। আমার নবীরে আমার আল্লাহ এত নিয়ামত দান কইরা দিয়েছে। আমার নবীরে আল্লাহ বইলা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনি নবীর মনে চায় ততদিন আপনি নবী দুনিয়াতে থাকতে পারবেন, অসুবিধা নাই। আল্লাহর হাবিবকে আরো বলছিলেন, নবী গো, আমি আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আপনার দিয়ে দিলাম, আপনি ধনভাণ্ডারের চাবিটা গ্রহণ কইরা নেন। আমার নবী কই, ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনের মধ্যে গরিবানা জিন্দেগি পছন্দ করি, আমি ধনী থাকতে চাই না, ধনভাণ্ডারের চাবি আমি চাই না, লম্বা হায়াত আমি চাই না গো। আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আল্লাহ আমি নবী চাই একমাত্র আপনি আল্লাহর সান্নিধ্যে চইলা যাইতে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ও কাদিমপুরের মানুষ, এই দুনিয়ার জমিন তাইকা যেহেতু চইলা যাইতে হইব, কেউ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকার জন্য আসি নাই, সবাই যেহেতু কবরের উদ্দেশ্যে রওনা দিতে হইবে, এই জন্য কবরের সামানা নিয়ে কবরের মধ্যে যাইতে হবে। ওই দুনিয়ার জমিন তাইকা এমন একটা জীবন বানাইতে হবে, যেই জীবনটা বানানোর ফলে কবরের মধ্যে শান্তি পাওয়া যায়, মিজানের পাল্লার মধ্যে আমলনামা বাড়ি হয়ে যায়, নেক আমলনামা ফুল সেরাতের ফুল যেন আমরা পারি দিতে পারি, এমন জীবন দুনিয়াতে বাস্তবায়ন করতে হইবে। এই জীবনটা সাজানোর কারণে হাসরের ময়দানে রহমাতাল লিল আলামিন নবী যেন আপনাকে আমাকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যায়, ওই জীবনটাই আমরা দুনিয়াতে সাজানোর দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই জীবনটাকে দুনিয়াতে যদি সাজাইতে চান, এই দুনিয়াতে কষ্ট করতে হইব, এই দুনিয়াতে নামাজ পড়তে হইবে, এই দুনিয়াতে সুদ ছাড়তে হবে, এই দুনিয়াতে ঘুষ ছাড়তে হবে, এই দুনিয়াতে সুগলকুরি ছাড়তে হবে, মানুষের সম্পদ আত্মহরণ করা এইগুলো চাইরা দিতে হইব, মদ গাঁজা বা ট্যাবলেট ফেন্সিডিল সবকিছুই ছাড়তে হইবে। আমার নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে হবে। আমার নবীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনের মধ্যে আমার নবী যেইভাবে ওঠা বসা চলাফেরা করছে গো, ওইভাবে তুমি আমি চলাফেরা করতে হবে। আর না হয় প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। জবান খুলে বলুন ঠিক না বেটি? আর জবান খুলে বলুন ঠিক না বেটি? আমি বলছিলাম আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন তাইকা চইলা যাইব। এ যুবক ভাই, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বিদায় হজ করবে। দুনিয়ার কেউ কিন্তু আমরা জানি না কে কোন দিন মারা যাইব, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কি মাসে দুনিয়া তাইকা বিদায় হয়ে যাবে, আমার নবী কিন্তু সবকিছুই জানেন। আমার নবী বিদায় হজের বাসনের মধ্যে 1,25,000 সাহাবায়ে কেরাম লইয়া আমার নবী বিদায় হজ করছে। ওই বিদায় হজের মধ্যে আমার নবী অনেক মূল্যবান কথা বলেছে। বিদায় হজ সম্পন্ন কইরা আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামগণের সামনে অনেক বয়ান করছে। গুরুত্বপূর্ণ বয়ানগুলোর মধ্যে একটা বয়ান হইল 1,25,000 প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামগণকে সামনে রাইখা আমার নবী বলতেছেন, সাহাবীরা রে, আমারে তো আমার আল্লাহ এমনিতেই বানাই নাই, আমারে তো আমার আল্লাহ এমনিতেই পাঠাই নাই, আমাকে একটা বিরাট রেসপন্সিবিলিটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। ওই রেসপন্সিবিলিটিটা হলো আমি যেন তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়া অন্ধকার জগতের মানুষগুলাকে যেন আলোর দিকে নিয়ে আসি, আমি যেন ওই মানুষগুলাকে জান্নাতের পথ দেখাইয়া দিতে পারি গো।
এই জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। সাহাবায়ে কেরাম শুইনা নাও, আমার আল্লাহ তাওহীদের কথা বলার জন্য বলেছে, আমার নবীর রিসালাতের বয়ানের কথা বলার জন্য বলেছে। এবার আমার নবী ডাইকা বলে সাহাবীরাহারি, ও সাহাবীরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য আমারে বানাইছে, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য যেহেতু আমার আল্লাহ বানাইছে, এবার আমার নবী সাহাবায়ে কেরামগণের কাছ থেকে সাক্ষণে, সাহাবীরা আমি কি আমার এই দায়িত্ব পরিপূর্ণরূপে সম্পন্ন করতে পারছি কিনা তোমরা আমি নবীকে শোনাও না। এবার সাহাবায়ে কেরামগণ আমার নবীকে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আপনি আপনার দায়িত্ব 100% আদায় করছেন। সাহাবায়ে কেরামগণের কাছ থেকে আমার নবী সাক্ষী নেয়, আমার নবী ডাইকা বলতেছেন, নবী গো, আপনি আপনার দায়িত্ব 100% আদায় করছেন, অর্থাৎ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আপনি নবী রাহমাতাল লিল আলামিন ইসলামের দাওয়াতের কাজ পৌঁছায়া দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও গো আমার মায়ার নবী, দেখিতে চাই আমরা মায়ার ছবি, বলো না ও গো আমার। বক্সটা একটু ঘুরাই দাও, বক্সটা দুটো বক্স। দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, বলো না জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলো না জন্ম আমার দেশে, বলো না জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, বলো না ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি, জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে, বলুন জন্ম আমার। সুরে এ রেখেছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করি, আয় হায় বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, আয় হায় উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, বলো না উম্মতের কান্ডারি নবী, তোমার প্রেমের পাগল আমি, মায়া যদি নবী লাগে তোমার, বলো না মায়া যদি নবী লাগে তোমার, নাও না আমাকে আপন করি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও দুনিয়ার মানুষ,
আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে যে দায়িত্ব দিয়া পাঠাইছে আমি নবী কি 100% আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা? তোমরা সাহাবায়ে কেরাম বলো। আমার নবীর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ডাইকা বলে, নবী গো আপনি আপনার দায়িত্ব 100% আদায় করছেন। যেই মাত্র আমার নবী এই কথাগুলো শুনছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে আমার নবী আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকাইয়া আমার নবী আমার আল্লাহর সাক্ষী রাখি, আমার নবী কয় আল্লাহুম্মা আশহাদ, ও আল্লাহ আমি নাকি আমার তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব 100% আদায় করতে পারছি। সাহাবায়ে কেরাম বলেছে, আল্লাহ সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছে, ও আল্লাহ তুমিও সাক্ষী থাকো। আল্লাহুম্মা আশহাদ, জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, প্রথমবার বলেছেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি নাকি আমার তাওহীদ রিসালাতের এই বাণীগুলো মাসিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছায়া দিয়েছি, শিমাল হতে জুনুব পর্যন্ত পৌঁছায়া দিয়েছি। আমার নবী শুধু একবার নয়, আমার নবী আরেকবার ডাইকা বলে সাহাবায়ে কেরাম আবার বলো, আমি আমার যেই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমি কি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে আদায় করতে পারছি কিনা? সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার বলতেছেন, ও ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারছেন। এরপরে দ্বিতীয়বার আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া ডাইকা বলে আল্লাহুম্মা আশহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি নাকি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করতে পারছি। এইভাবে তিনবার সাহাবায়ে কেরামগণের কাছ থেকে সাক্ষী নিয়েছে এবং আমার আল্লাহরকেও সাক্ষী রাইখা বলছেন, আল্লাহ আমি নাকি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে আদায় করতে পারছি। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল আদম সফিউল্লাহ তাইকা নিয়ে শুরু কইরা গো ঈসা পয়গম্বর পর্যন্ত কোন নবী এবং রাসূল বলতে পারবে না আমি আমার দায়িত্ব 100% আদায় করছি। কেউ ধরেন 10 জন মুসলমান বানাইছে, কেউ ধরেন 50 জন মুসলমান বানাইছে, কেউ ধরেন 100 জন মুসলমান বানিয়েছে, কেউ ধরেন 1000 মুসলমান বানিয়েছে। সারা দেশে ইসলামের দাওয়াত কেউ পরিপূর্ণভাবে দিতে পারে নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার মাধ্যমে ইসলামের দাওয়াত ছিল আনকমপ্লিট। একমাত্র আমার নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করছে। এই জন্যই বলা হয় ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তিনবার সাহাবায়ে কেরামগণের কাছ থেকে সাক্ষী লইয়া আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ আমি নাকি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করতে পারছি। এই মুহূর্তের মধ্যে কিন্তু সব সাহাবায়ে কেরাম জিন হাকিকত বুঝে নাই, সব সাহাবায়ে কেরামের হাকিকত বুঝে নাই। ওই সিলেটের মানুষ, ও ওসমানী নগরের মানুষ সব সাহাবায়ে কেরামের হাকিকতটা বুঝে নাই, কিন্তু কয়েকজন সাহাবায়ে কেরাম বুঝা পালাইছে। আমার নবী অন্য কোনো দিন এই কথা বলেন নাই, আজকে কেন আমার নবী এই কথাগুলো বলতেছেন? ওই দিক দিয়ে আবার দেখা যায় কোরআনের এই একটা আয়াতে কারিমাও নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ঘোষণাকার জোরে এখন আল্লাহর কথা কি ঠিক আছে না মনে ভুল আছে? আল্লাহর কথা যারা বলবে ভুল আছে, এর ঈমান আছে না গেছে? জবান করে বলুন আল্লাহর কালামে ভুল আছে। এই জন্য আল্লাহর কালামে যেন ভুল নাই আল্লাহ সর্বপ্রথমে বলে দিয়েছেন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন,
ইহা এমন এক কিতাব লা রাইবা ফিহি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো একমাত্র মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বয়ান করেন, আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। যেহেতু পরিপূর্ণতার দলিল আসতেছে, আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া নি'ম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দীনাকুম ওয়া আসমানতু আলাইকুম নিমাতি, আমি তোমাদের জন্য নিয়ামত প্রসারিত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ধর্ম হিসাবে যেই ধর্মটাকে গ্রহণ করলাম এই ধর্মের নাম হলো একমাত্র ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একমাত্র ধর্ম হইল ইসলাম। কথা কোন ঠিক নেবে? ঠিক। ইসলামের মধ্যে মারামারি নাই, ইসলামের মধ্যে কাটাকাটি নাই, ইসলামের মধ্যে হিংসা নাই, ইসলামের মধ্যে নিন্দা নাই, ইসলামের মধ্যে জুগলখুরি নাই, ইসলামের মধ্যে জবরদখল নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। হাত করে বলুন ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের সাথে করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য কোন ধর্মের উপর করে না অবিচার। মিলে মিশে তাকার কথা, মিলে মিশে তাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে ছান্দু, তোমার কেন জলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আজকে কেন এই কথা বললেন? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি নাকি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করতে পারছি। এই মুহূর্তের মধ্যে দেখা যায় সাহাবায়ে কেরামগণ তো এর ব্যাখ্যা বুঝেন নাই, কিন্তু মুষ্টিমে কয়েকজন সাহাবায়ে কেরাম বুঝতে পারলো। অন্যদিন কেন নবী এই কথা বলে নাই, আজকে কেন আমার নবী রাহমাতাল লিল আলামিন এই কথাগুলো বলে দিয়েছেন? ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কয়েকজন সাহাবী, একজন হইল উমর, আরেকজন হইল আবু বকর, আরেকজন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী এই কথার মানে কিন্তু বুঝা পালাইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন জি এই কথাগুলো বইলা দিতেছেন, এর মানেই হইল আমার নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। হয়তো ভাই আগামী বছর আমার নবী আবার মক্কাতে আসবে না, মদিনাতে আসবে না গো। আমার নবী আল্লাহর ঘর কানে কাবা জিয়ারত করবে না, এর মানে হইল এইটাই। ও যুবক বারা, ওই দিক দিয়ে আরাফার ময়দানে গিয়েছে আমার নবী। ও যুবকের দল, ওই দিক দিয়ে যখন আরাফার ময়দানে গিয়েছে, ওই জায়গার মধ্যে দেখা যায় কোরআন শরীফের সমাপনী একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুন নাসর। ওই সূরাটাও দেখা যায় নাজিল হইয়া গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আসেনি? ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পরিপূর্ণ সূরাটা নাজিল হইয়া গেছে। সমাপনী সূরা, এরপর আর কোন সূরা নাজিল হয় না। পরিপূর্ণ সূরাটা নাজিল হইয়া গেছে। যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি,
এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি চিরদিন থাকার জন্য আসি নাই। আমি আগে একটা মেসেজ দিয়েছি, অল্প সময়ের হায়াতের বাজেট লইয়া আসছি। হায়াতটা যখন চইলা যাইবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকার হুটারে হরণ কইরা লইয়া যাইবে। একটা সেকেন্ড বেশি সময় তোমাকে দেওয়া হবে না, একটা সেকেন্ড আগেও তোমার মরণ হইবে না। আল্লাহ সুন্দর করে বলতেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেটটা যেই মাত্র শেষ হয়ে যাবে, আজই তোমার আমার দেহের ভিতর তাইকার হুটারে হরণ কইরা লইয়া যাইবো। একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও তোমার মরণ হইবে না, এক সেকেন্ড পরেও তোমার মরণ হইবে না। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে একজন পয়গাম্বর ছিল হযরতে সুলাইমান পয়গাম্বর। সুলাইমান আলাইহিস সালামের কথা কিন্তু সবাই শুনতো। সুলাইমান আলাইহিস সালামের কথা গাছে শুনতো, মাছে শুনতো, মাছে শুনতো, গাছে শুনতো, বাতাসে শুনতো, জিনে শুনতো, মানুষে শুনতো, সব জাতির ভাষা সুলাইমান পয়গাম্বর বুঝতো। একদিন সুলাইমান পয়গাম্বর দিনের তালিম দিতেছে, ওনার কাছে অনেক ওনার উম্মতদেরকে লইয়া কথা বলতেছেন, ধর্ম বিষয়ে কথাবার্তাগুলো বলতেছেন। ইন দি মেন টাইমে সুলাইমান পয়গাম্বরের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। ও আজরাইল যাও, দুনিয়ার জমিনের মধ্যে সুলাইমান পয়গাম্বরের সামনে যাও। এবার তাইকে বলি, আল্লাহ কেন? কই গিয়া দেখবে অমুক ব্যক্তি আমার আল্লাহ পরিচয়টা দিয়ে দিয়েছে। ওই মানুষটা দুনিয়াতে থাকবে না, ওই মানুষটার দেহের ভিতর তাই কারো হুটারে হরণ করতে হইব। কিন্তু ওই মানুষটা বৈশা রয়েছে সুলাইমান নবীর সামনে, ওই মানুষটার মরণ কিন্তু ওই জায়গার মধ্যে লেখা নাই। তাহলে আল্লাহ ওই মানুষটার মরণ লেখা কোন জায়গায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বইলা দিয়েছেন, ওই মানুষটার মরণ লেখা হইল চীন দেশের মধ্যে। কথা কোন ঠিক না বেটে? মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। সেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বাইরে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করব চোটা চুটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জবান করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, সুলাইমান আলাইহিস সালাম উনি তো ওনার উম্মতদেরকে দিনের তালিম দিতেছি। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, আজরাইল ওই মানুষটার কাছে এই মুহূর্তের মধ্যে তুমি চইলা যাইবা। ওই মানুষটা কিন্তু সুলাইমান নবীর সামনে বইসা রইছে, কিন্তু ওই মানুষটার দেহের ভিতরে তাইকা এই জায়গার হরণ করা হবে না। মানুষটার মরণ লেখা হইল চীন দেশে, ওই দেশের মধ্যে তার মৃত্যু হইব। ওনার কাছে গিয়ে একটু ভয়ঙ্কর আকৃতি নিয়ে যাও। এই মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুই না প্রিয় আজরাইল আলাইহিস সালাম দেরি করি নাই, সুলাইমান পয়গাম্বরের সামনে চইলা আসে। যেই উম্মতটা দুনিয়া তাইকা চইলা যাইব, ওই উম্মতের দাম, ওই উম্মতকে একটা নজর দেখা দিছি। আল্লাহু আকবার। যখন সময় হইয়া যাইব, এখনো তো আজরাইলকে দেখি নাই, যেই দিন সময় হইয়া যাইব, যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাবার সময় হইয়া যাইব, ওই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম
সালাম দেখা দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজিরা গো, সুলাইমান নবীর সামনে উম্মতটা বৈশা রইছে। ওই মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর একটা আকৃতি লইয়া ওই উম্মতের সামনে আজরাইল দেখা দিছে। যখন আজরাইলের ভয়ঙ্কর রূপ একটা নজর দেখছে, উনি তো বুঝতে পারে নাই উনি যে আজরাইল, কিন্তু বিকট একটা ভয় কিন্তু তার কলিজার মধ্যে লাইগা গেছে। যখন ভয়টা লাইগা গেছে, একটা দূর মারছে। এই মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর কাছে গিয়া ডাইকা বলে, নবী গো, ও নবী গো, একটু আগে যেই ধরনের ভয়ঙ্কর আকৃতি আমি দেখলাম, মনে হয় আমি এই দেশের মধ্যে আর থাকাটাই আমার জন্য নিরাপদ না। ও নবী, নবীজি, আপনার কথা তো সবাই শুনি, আপনি দয়া কইরা বাতাসকে আদেশ করেন না এই দেশটাই যেন আমাকে অন্য একটা দেশের মধ্যে নিয়ে যায়। এবার সুলাইমান নবী ডাইকা বলে, অসুবিধা নাই গো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস এই মুহূর্তে আমার এই উম্মতটারে তুমি সিন দেশের মধ্যে নিয়ে যাও। বাতাস সাথে সাথে ওই উম্মতরে সিন দেশের মধ্যে নিয়ে গেছে। ওই সিন দেশের যেই জায়গার মধ্যে নিয়ে গেছে, ওই দেশের ওই জায়গার মধ্যে তার মরণটা লেখা। আল্লাহ কইছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যেই জায়গার মধ্যে তোমার মরণ লেখা, ওই জায়গার মধ্যেই তোমার মরণ হইবে। ওই জায়গার মধ্যে গিয়া যখন লোকটা পৌঁছে গেছে, ইন দি মেন টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন সময় হইয়া গেছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সেকেন্ডে ওই মানুষটার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করছে। ওই মানুষটা দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে গেছে। সুলাইমান পয়গম্বরের সামনে আজরাইলের সঙ্গে সাগলে, আজরাইল, আমার উম্মতটারে কেন তুমি এই রকম ভাবে ভয় দেখাইলা? এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, নবী গো, আল্লাহ আদেশ করছেন ওই মানুষটার দেহের ভিতর তাইকা রূহ নেওয়ার জন্য, কিন্তু ওই মানুষটা হইল আপনার কাছে মরণ লেখা হলো চীন দেশের মধ্যে। যখন একটা ভয়ঙ্কর আকৃতি লইয়া তাকাইছি, সেটাই বলেছে আপনার কাছে আপনি একটা দেশের মধ্যে পৌঁছে দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা আর আপনার কথা বাস্তবায়ন হয়ে গেল। ওই মানুষটার চীন দেশের মধ্যে আপনি পাঠাইয়া দিয়েছেন, যেই জায়গার মধ্যে ওই মানুষটার মরণ লেখা, ওই দেশের মধ্যে ওই জায়গায় ওই মানুষটার দেহের ভিতরে তাইকে আমি রূহটারে আলাদা কইরা দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ওই উসমানী নগরের মানুষ, ওই মুহূর্তের মধ্যে দেখা যায় একদিক দিয়া হযরতে আবু বকর, আরেক দিক দিয়া উমর, আরেক দিক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানিগুলো চাইরা কান্দে। আবার ওই দিক দিয়া দেখা যায় একটা সূরাও নাজিল হয়ে গেছে, কমপ্লিট একটা সূরা, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। জিন্দাবাদ। মোহাম্মদে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগার বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগার সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল, সবাই জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা।
গভীর মনোযোগ বন্ধু, তিনজন সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো চাইরা চাইরা বুক বাসায়, আর ওই দিক দিয়া বিদায় একটা সূরা নাজিল হয়ে গেল। এই সূরাকে সূরা তাওদিয় বলা হয়, মানে এই সূরাটা হইল বিদায় সূরা। হ্যাঁ যুবক ভাই, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই সূরাটাই হইল তার বাস্তব প্রমাণ। যেহেতু আমার আল্লাহ বলে দিয়েছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা যখন নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহু এবং বিজয় আসবে, ও নবী গো ফারাআইতান নাসা ইয়াদখুলুনা, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে আইসা আপনি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এর আগে একজন দুইজন কইরা গোপনে গোপনে আইসা মানুষগুলো মুসলমান হইতো, কিন্তু যেই দিন মক্কা বিজয় হইয়া গেছে, জামাতে জামাতে দলে দলে হাজার হাজার মানুষ একসাথে আইসা আমার নবীর কালিমাটা কইরা মুসলমান হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। এই কথাই আমার আল্লাহ বইলা দিতেছেন, ও নবী, নবী গো, নবীজি যখন মক্কা বিজয় হইয়া যাইব, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে আইসা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যাইতেছে। আপনার দায়িত্ব হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, ফাসাব্বিহ আপনি আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করুন, ফাসাব্বিহ বিহামদি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করুন, ওয়াস্তাগফিরুহু এবং আপনি নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চান, ইন্নাহু নিশ্চয় তিনি কানা তাওয়াবা, উম্মতের জন্য যখন আল্লাহর কাছে তওবা করবেন, মাফ করানোর জন্য দোয়া করবেন, আমার আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী এবং উম্মতের গুনাহ মাফ কইরা দিবে। তাহলে বোঝা গেল দলে দলে যখন মানুষ যখন মুসলমান হয়ে যাবে, এরপরে ইসলাম কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবানে বলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই দিক দিয়া তিনজন সাহাবী কান্দে কান্দে গো, একজন হইল আবু বকর, আর একজন হইল উমর, আর একজন হইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হাকিকত বুঝা পালাইছে নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এই জন্যই আমার নবী দেখা গেল এই কথাগুলো বলতেছেন, বন্ধুরে আমার এই সূরা নসর যখন নাজিল হয়ে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বকরের মধ্যে যায়। আল্লাহর হাবিবের 11 জন বিবি ছিল, মতান্তরে 9 জন। কয়জন? আরো জোরে। 11 অথবা 9 জন। কয়জন? আপনারা পারবেন না বিয়ে করতে? কথা দি বলেন না বাবা। 9টা বিয়ে করা কি জায়েজ আছে আপনার জন্য? 11টা বিয়ে করা জায়েজ আছে মনে হয়? আছে? কয়টা? কয়টা? একটা না বেটা? 60টা দেখো বাড়ির মধ্যে নিয়ে আবার দূর তুলে। বিয়ে কয়টা? 7টা। পরে কইছে একটা। বেহুবের করে বেহুব। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ কইছে ফাঙ্কিহু, তোমরা বিয়া করো, মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা পছন্দ মতো, মাসনা 2, সুলাসা 3, ওয়ারুবা 4। এই 2, 3, 4 ভিতরে যদি তোমরা সমতা রক্ষা করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে একটা। 3 জনের মাঝে 4 জনের মাঝে সমতা রক্ষা করা সম্ভব? এই কথা কেন কেন সম্ভব? সম্ভব বেটা? অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের 9 জন বিবি ছিল, মতান্তরে 11 জন বিবি ছিল। প্রত্যেক বিবিগণের জীবন ইতিহাস তালাশ কইরা কুইজা দেখেন, 11 জন বিবি নিয়ে আল্লাহর হাবিব সংসার করেছেন। একজন বিবিও বলতে পারে না
নাই, রাসূলুল্লাহ আমার সঙ্গে ইনসাফ করে নাই। প্রত্যেক বিবি বলছে আল্লাহর হাবিব আমাদের সঙ্গে ইনসাফ কইরা সংসার করেছেন। হাত ধরে বলুন ঠিক কি না? আর আমরা একজন বিবির তেল সাবান দিয়ে ভালো মতো রাখতে পারি না। এরপরে যদি এক দুই এক তো না খাইতে পারে তাহলে তুই খোঁজ আমুগা আব্বার বাড়ি ফোন দিয়া কয়ে দে আব্বা তো কি তুইছে কোন হানো বিয়া দিছ, দুই বেলা বালা করে খাইতে পারি না, অবাই ব্যাগ জামার দ্বারা দিছ। কথা কোন ঠিক নেবে? ঠিক ঠিক কিনা বলুন? এইরকম পরিবেশ যখন হয়ে যায় অনেক সংসার ভাঙ্গা পড়ে। কথা কোন ঠিক কিনা? জামাই ছিল ভালো, অভাবের কারণে অনেক সময় কষ্ট করার কারণে দেখা যায় উনি ওনার সংসার করতে পারে না। এরকম পাবলিক আমাদের সমাজের মধ্যে আছে কিনা নাই? জবান করে কোন? কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ইতিহাস কুল্লা দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলে পাকের ঘরের মধ্যে যদি কাবার রেডি হইতো তাইলে আমি খাইতাম, নাইলে ফেটা ফাত্তরও বান্ধন লাগছে। মা ফাতেমার ফেটের মধ্যে ফাত্তর বান্ধন লাগছে। এরপরে জীবনে কইছে না মা ফাতেমা নবী গো কোন জামাইদারে বিয়ে দিছো, এই অভাব এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। বরংস বলেছে পাথর বাইন্দা বাইন্দা যখন খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে আলী শর্মিন্দা হয়ে আসতো, মা ফাতেমা হাস্যোজ্জ্বল চেহারাটা লইয়া ডাইকা বলতো স্বামী গো টেনশনের কোনো কারণ নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে মায়া করি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে বলতে পারবো না, যদি না খেয়েও থাকতে হয় আপনার সংসার আমি ছাড়বো না। আল্লাহু আকবার। ভালোবাসা কারে কয়? এরকম ভালোবাসা আমরা সমাজে আসেনি? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি অনুসরণ করেন। মা বোনদেরকে বলবো আপনি মা ফাতেমার জিন্দেগি অনুসরণ করেন, জীবনে সফলতা আসবে। গভীর মনোযোগ যুবক, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের 9 জন বিবি ছিল, মতান্তরে 11 জন, কিন্তু উম্মতের জন্য মাত্র 4 জন। যেহেতু 3 জনের সঙ্গে সমতায় আপনি 4 জনের ভিতরে সমতা রক্ষা করা সম্ভব নয়, ফাওয়াহিদা, তাহলে একটা বিবাহ করবেন, খবরদার খবরদার দ্বিতীয় তৃতীয় চতুর্থর দিকে যাইবেন না। আল্লাহর নবী আর আপনি একরকম না। আল্লাহর হাবিবকে আল্লাহ যত কাজ করার জন্য বলেছে, আমার নবী প্রত্যেকটা কাজ আল্লাহর কথা অনুযায়ী করছে। আমার নবী জীবনে যত কথা বলেছে 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবী পার্সোনাল ভাবে কোনো কথা বলেন নাই। নবীর কথাগুলো, নবীর কাজগুলো সম্পূর্ণ আল্লাহর কথা এবং আল্লাহর কাজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব 63 বছর জিন্দেগির মধ্যে ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন নাই। রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা আমার আল্লাহর কথা। এই জন্য ওহীটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এক প্রকার ওহী হইল ওহী মাতলু, আর এক প্রকার ওহী হইল ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হইল 30 পারা কুরআন, ওহী গায়রে মাতলু হইল আল্লাহর নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকা। এই দুই প্রকারের ওহীর উপর ঈমান আনতে হইব। ও যুবক ভাই, আসুন আসুন সামনের দিকে যাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন সূরাতুন নসর, সূরা তাওদি বিদায় সূরাটা নাজিল হইয়া গেল, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওনার বিবি হযরতে উম্মে হাবিবা, যিনি হইল আবু সুফিয়ানের কন্যা, সুবহানাল্লাহ খান, আবু সুফিয়ানের কন্যা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যখন আবু সুফিয়ানের কন্যা, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার বিবাহ হইয়া গেছে, যখন ওই আবু সুফিয়ান কাফের অবস্থায় ছিল, একদিন আবু সুফিয়ান গেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের বাড়ির মধ্যে, অর্থাৎ উম্মে হাবিবাকে উম্মে হাবিবার সঙ্গে দেখা করার জন্য। উম্মে হাবিবার গড়ে উম্মে হাবিবার হাজবেন্ড তো হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন। উম্মে হাবিবার ঘরের মধ্যে যখন গেছে আবু সুফিয়ান, আবু সুফিয়ান কিন্তু তখন কাফির ছিল, পরে মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছে। এ বন্ধু বন্ধুরি
গিয়ে যখন আমার নবীর বিছনা মুবারকের মধ্যে বসবো, উম্মে হাবিবা ডাইকা বলে, আব্বু, ও আব্বু গো, আপনি দয়া কইরা আমার নবীর বিছানা মুবারকের মধ্যে বসবেন না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবানে বলে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত প্রত্যেক বিবিগণ দিতে জানছে নিজের বাপ রেও বুয়ায় না বিছনা, নবীর বিছনা। তুমি আমার নবীরে কষ্ট দিছো আব্বু, আমি আমার নবীর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। কারণ নবী কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন, ওই উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। নবী গো কেন? কই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতার চাইতে, ওয়া ওয়ালাদিহি ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে, ওয়ান নাসি আজমাইন এমনকি সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে যারা ভালোবাস পায়, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। তুলে বলো ঠিক কি না? রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা? না। বিবি কয়, আব্বা খবরদার বিছানাতে ওঠেন, এটা আমার নবীর বিছানা। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে বাপরে বেজ্জতি করছে। আর আমরা তো হেমে দাও যাই মুনাফিক। আসেনি এরকম? আছে কিনা? নাই। আমরা দেখা যায় সুগুল কুরিতে বড় পারদর্শী। আমরা হের দ্বারে গিয়া কই, এই দোস্ত এর কথা কস, এর সুবিধাজনক না। এর দ্বারে গিয়ে হের কথা লাগা, হের দ্বারে গিয়ে হের কথা লাগা, লাগায় এরকম দরবার লাগায়। এমনও কিছু আমরা সমাজের মধ্যে দেখছি, পাবলিকে বাপে ফুদো গ্যাঞ্জাম লাগা, দরবার লাগা। কথা কন ঠিক না বেটি? ফ্যামিলিগত সমস্যা দরবার সৃষ্টি করে, বায়ে বায়ে প্রবলেম লাগাই দেয়, চেয়ারম্যানের মেম্বারের দরবার লাগাই দেয়, সর্দারের দরবার লাগাই দেয়, বায়ে বায়ে দরবার লাগাই দেয়। এরকম কিচ্ছা কাহিনী, এরকম আচরণ, এরকম খারাপ কাজ আপনাদের এলাকাতে আছে কিনা? না। কবরের মধ্যে সবচেয়ে দুই ধরনের ব্যক্তির আযাব হইব বেশি। এক প্রকার মানুষ হলো, মাশাআল্লাহ আপনি নাই, আমরা তো ভালো মানুষ, তো আমরা তাহলে ভালো, আপনার মতো কত মানুষকে ফুরে রয়েছি গেছে শাস্ত্র বই আয় হাত চা খায়, আরেক হাতা সিগারেট খা, আরেক বেটার নাম বদনাম করে, নাই বলে এটা নাই। রাসূল সংকেত দিছে সবচেয়ে কবরের মধ্যে আযাব হবে দুই ধরনের ব্যক্তির। ইয়া রাসূলুল্লাহ, নবী কার? কয় যে দুনিয়াতে পেশাব করে পানি লইছে না, নাপাক অবস্থায় থাকছে। এরকম অনেক মানুষ আমরা সমাজের মধ্যে, যুবক আসনি হিসাব করে ফানিলো না, এটা সাইরা দিও। অনেক ফুলাফান দেখা উবায়া মুতে, উবায়া মাইরা দেয়। এ উবায়া মুইতা দেখা যায় লারা সারা দিয়ে ফ্যানের ভিতরে ঢুকায় আনে মতো জায়গা। বলো জোর আপনি দেখছেন কিনা? আমি দেখছি, মানে দেখছি। আমি যখন মাহফিল করে আমি যখন হোটেলে গিয়েছি, অনেক সময় নাস্তা করে রাতের বেলা গভীর 2টা-3টা বাজে, তখন দেখি জায়গায় উবায়া পেশাব করার একটা বেসিংও লাগায়। এখন পেশাবের রাস্তাটা বরাবর একটা বেসিং লাগায়। এ উবায়া সেরা সেন্ট খুলে হ্যাঁ কইতা আমার কোন দিত না। একেবারে হমানে জামাতের সাথে পেশাব করে 10 জন 20 জন 50 জন হায়া হমানে মারে। এরপরে দেখা যায় পেশাব কইরা পানি জেনার মধ্যে পেশাব করতেছে, পানির যাবতীয় পেশাবের ফুটা এই উল্টা দেখা যায় এর লঙ্গিতে, এর শার্টে অথবা এর প্যান্টের মধ্যে লাগতেছে কিনা। একই পবিত্র রাসূল কয়, ওই সমস্ত ব্যক্তিদের সবচাইতে বেশি কবরের মধ্যে আযাব। দ্বিতীয় নাম্বার যারা সুগলপুর, একজনের কথা আরেকজনের মধ্যে লাগায়। ওই যে একটু আগে কইছি না, সুগলপুরি নাই, অত গীবত করতে আর কি। আল গীবাত তো আশিদ্দা ও মিনাস জিনা। গীবত জিনার চাইতে আরো নিকৃষ্ট। আসেনি আমরা সমাজে গীবত, জিনার চাইতে আরো নিকৃষ্ট গীবত। আরে বাবা রে, একটা মানুষ যখন একটু পজিশনে যায়, তখন দেখবেন এই মানুষটার পিছনে হত্যা গীবত করে লাইন ধরে। এর শান, এর পজিশন, এর ইজ্জত, এর সম্মান কমানোর জন্য সদায় সর্বদা ঠ্যাঙ্গ ধরে টানতে চায়। আল্লাহ তুই এর ঠ্যাঙ্গ ধরে টানলে কি হবে? আমি তোর উপরে দিয়ে টানি। এ 5 তলা বাড়ি বানাইছে, এর আর কয়েকদিন পরে তৌফিক দিবে যেন 10 তলা বিল্ডিং বানা।
তোরা সমালোচনা করে কোনো কিছু করতে পারবে না। কথা কোন ঠিক না বেটি? আমি এর 10 তলা বিল্ডিং এর মালিক বানাইছি, কদিন পরে দেখবে এর 50 তলা বিল্ডিং এর মালিক বানাই দিব। দরকার উসমানীনগর শহরের মধ্যে এর দিয়া দিব, যাতে 5 তলা বিল্ডিং একটা, এই 50 তলা বিল্ডিং এর একটা জায়গায় কিনতে পারে, এই 50 তলা বিল্ডিং যেন বানাইতে পারে। তুই এমেদা এর বিরুদ্ধে গীবত কইরা তুই যাইতেছস তলে তলে তলে, যাইতে যাইতে খবর গিয়া পর্যন্ত ফিডা একটা মারিত করত না। ঠিক কি না বলো? তুই এর বিরুদ্ধে বদনাম কইরা যাইতেছস মাটির নিচে, আর ওই বেটা যাই উপরে। বদনাম করা ভালো, যারা বদনাম করে চলে যায়, আর যার বিরুদ্ধে বদনাম করা হয় তাকে আল্লাহ উপরের দিকে উঠায়। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল উদার আছে? চিন্তা রাখবেন, রাসূল কয় গীবত কুর আর আছেন কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে। রাসূল কয় যারা প্রস্রাব পায়খানা করে, ঠিকভাবে পবিত্রতা অর্জন করে না, কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে। নাউজুবিল্লাহ জোরে কর। শেষ, আমি বেশি সময় নিতাম না, কষ্ট করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, কষ্ট আছে আমার কথা, মনোযোগ। আসল মূল আলোচনার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দ মতো, 2, 3, 4। যেহেতু 4 জনের মধ্যে সমতা রক্ষা করা তোমার পক্ষে সম্ভব হবে না, ফাওয়াহিদা, তাহলে একটা বিবাহ করো, এটাই তোমার জন্য উত্তম হইবে। আল্লাহর হাবিবের বেলায় আল্লাহ বলে দিয়েছেন 11 খানা বিবাহ করার জন্য। এই জন্যই আমার নবী 11 খানা বিবাহ করছে। এর মধ্যে একজন বিবির কথাই আমি আপনাদের সামনে বইলা দিয়েছি। একজনের নাম হইল উম্মে হাবিবা। ওই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আবু সুফিয়ান হইল আমার নবীর শ্বশুর। আবু সুফিয়ান আসছে আমার নবীর কদম, আমার নবীর গড় হুজরা মুবারকের মধ্যে। যেই মাত্র বিছানার মধ্যে বসবো, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আব্বু দয়া কইরা মাইন্ড কইরেন না, কষ্ট নিয়েন না, বেয়াদবি নিয়েন না, আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিনের গুর বিরোধী, আপনি আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন, আমার নবীকে মেরে ফেলার জন্য অনেক সময় অনেক মানুষকে লেলাইয়া দিয়েছেন, আপনি স্বয়ং আমার নবীকে মেরে ফেলার জন্য অনেক দেখা যায় দুর্বিসন্ধি করেছেন। এই মুহূর্তের মধ্যে আব্বাজান আপনাকে বলি, আপনি আমার নবীর বিরোধী হইয়া আপনি আমার নবীর বিছানার মধ্যে কিভাবে বসবেন? বসার কোনো প্রয়োজন নাই। এটাই হইল নিজের বিবির নবীর প্রেমের সম্মান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, ওই উম্মে হাবিবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন গেল। যখন সূরাতুন নসরটা নাজিল হয়ে গেল, এবার গিয়ে নাইকা বলে, উম্মে হাবিবা গো, ও প্রাণের বিবি, এই মুহূর্তের মধ্যে তোমার জন্য একটা সুখ সংবাদ আছে। এবার নাইকা বলে, নবী গো, কি সুখ সংবাদ আছে? কয়, আমি নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে, সেই সূরাটির নাম হলো সূরাতুন নসর। এই সূরাটি হইল বিদায়ী সূরা। এই সূরার পরে আর কোন সূরা নাজিল হবে না। এই সূরা নাজিল হওয়া মানে আমি নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়া। অল্প কিছুদিনের মধ্যে আমি নবী তোমাদেরকে চাইরা দুনিয়ার জমিন থেকে চইলা যাইব। আমার নবী এই কথাগুলো বলতেছেন, উম্মে হাবিবা দেখা যায় কলিজাটা পাইটা যাইব। আমার নবী এই কথাগুলো যখন বলতেছি, ওই দিক দিয়ে একটু দূরে ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা তাকায়া তাকায়া শুনে নবী কি কয়,
হায়রে আমার নবী বলে কি আমার নবী নাকি দুনিয়া তাইকা চইলা যাইব রহমাতাল লিল আলামিন নবী বিহুনে আমি খাতুনে জান্নাত বাজবো কি করে গো মা ফাতেমা চোখের পানিগুলো সাইরা সাইরা হুয়া হুয়া বইলা কান্না শুরু কইরা দিছে এবার নবী যখন দেখছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু কইরা দিছে আমার নবী ডাইকা বলে ফাতেমা ও ফাতেমারি আসো আসো আমি নবীর কাছে আসো তুমি ফাতেমার চোখের পানি আমি নবী রহমাতাল লিল আলামিন সহ্য করতে পারি না তুমি ফাতেমা যদি কান্দো আমি নবী অনেক কষ্ট পাই আমি নবী তুমি ফাতেমারে অনেক ভালোবাসি তুমি হইলাই আমার অংশ তুমি হইলাই আমার বংশ ফাতিমা তু বিদআতু মিন্নি ফাতেমার ব্যাপারে আমার আল্লাহর হাবিব দলিল দিয়েছেন ফাতেমা হইল আমি নবীর অংশ কেউ যদি ফাতেমারে কষ্ট দেয় সেজন্যই আমি নবীরে কষ্ট দেয় কেউ যদি আমার ফাতেমারে আনন্দ দেয় সেজন্যই আমি নবী রহমাতাল লিল আলামিনকে আনন্দ দেয় এই জন্যই তো আমরা এই শানটা গাই কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় বলো না কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে বল কষ্ট দিল মা জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা বাইরে জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা বুঝিবি তোরা হাসরের মাঠে বলো না বুঝিবি তোরা হাটার সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান আরেকটা জান্নাতের বাগানের কথা বলছেন যেখানে আল্লাহর ঘর আছে ওই জায়গাতে আমরা আল্লাহকে গিয়ে সিজদা করি ওই জায়গাটা হলো আল্লাহর জান্নাতের বাগান কথা কোন ঠিক কিনা ও সাহাবায়ে কেরাম ওই দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে তোমরা গিয়ে বৈশা যাইবা জান্নাতের বাগানের ফলমূল তোমরা ভক্ষণ করবা আমরা যে জান্নাতের বাগানে বসছি আল্লাহর যদি দয়া হয় আল্লাহর যদি মায়া হয় আল্লাহর যদি মহব্বত হয় আজকের এই মাহফিলটার উসিলায় ওই আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিতে পারে কি পারে না আমাদের গুনাহ আছে কিনা না গুনাহ maaf করার মালিক কে আমাদের মালিক কে আমাদের হায়াত দাতা কে যিনি আবার মরণ দিবেন উনি কে আমরা গুনাহ maaf করার পরে কবর দেশে যাওয়ার দরকার আছে কিনা নাই কোন পারসন কেউ বলতে পারবে না যে হুজুর আমার গুনাহ নাই আমি একবারে মাসুম প্রত্যেকটা মানুষের আমাদের গুনাহ আছে গুনাহ maaf করানোর আল্লাহ কয়েকটা মাধ্যম দিয়েছে এই মাহফিলটা হলো গুনাহ maaf করানোর অন্যতম একটা মাধ্যম কথা কর ঠিক না বেটি তবে নিয়তটারে সহি করে বসতে হবে কারণ তিনি আল্লাহ রহমান রহিম আল্লাহর যদি দয়া লাগে মায়া লাগে maaf চাওয়ার মতো আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই আমার দাদু নাই আমার আত্মীয় স্বজন অনেকেই দুনিয়াতে নাই ও আল্লাহ শুধু আমি নয় আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন এই যে মাহফিলটার ইন্তজাম করেছেন মাস্টার সাহেবের উদ্দেশ্যে আশিস সাহেবকে উদ্দেশ্য করে এটা দুইজনেরই বিশালের সওয়াব হইল হাদিসে পাকের মধ্যে আসছে যারা একজনের বিশালের সওয়াব বিশাল মানে পৌঁছানো সওয়াব মানে সওয়াব রাসানি কোন জায়গায় খবরের ভিতরে কবরে সওয়াব পৌঁছে কি পৌঁছে না জবান করে বলেন এই সওয়াবগুলোর উসিলায় আল্লাহ ওনার কবর ওনাদের কবর আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দিতে পারে কি পারে না এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম তোমরা যদি একজন ব্যক্তির কবর একজন ব্যক্তির বিশালে সওয়াবের মাহফিলে তোমরা যাও যারা যারা এই বিশালে সওয়াবের মাহফিলে যাবে সবার বিশালে সওয়াব আদায় হয়ে যাবে তো আমরা শুধু একা না তো আমরা শুধু আজকে আমরা বেঁচে আছি আমাদের আপনজন অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অনেকের দাদু অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়া এমন একটা জায়গার মধ্যে শুয়ে রইছে যেই জায়গা থেকে কোনো দিনও আর ফিরে আসবে না কথা বলুন ঠিক না বেটি তামাম পৃথিবীর যেই কোনো প্রান্তে মানুষ বসবাস করুক না কেন
প্রত্যেকটা মানুষের কবর নেওয়া যায়, প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলা যায়, প্রত্যেকটা মানুষকে দেখা যায়, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আপনার আমার ঘরের পাশে ওই মানুষটা শুয়ে রয়েছে, বছরের পর বছর চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, জানি না ওই মানুষটা কবর দেশে কোন অবস্থায় আছে, সুখে আছে নাকি দুঃখে আছে, গুনাহের কারণে সে জাহান্নামের কালো আগুনে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, নাকি উনার কবরের মধ্যে শান্তি শান্তির জান্নাতি যত সুবাসিত হাওয়া, সুগন্ধি হাওয়া তার কবরে আসতে পারতেছি কিনা আমরা কেউ জানি না। কথা বলো ঠিক না? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য আমি বলি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটু সময় সীমা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই সময়টা যখন শেষ হয়ে যাইব, যেমনি ভাবে তোমার আমার আপনজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মাস্টার সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে, আশিস সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কারণ আমার আল্লাহ ওনাদের হায়াতের বাজেটটা এতদিন দুনিয়াতে রাখছিল। এই জন্য হায়াতের বাজেটটা যেই মাত্র শেষ হয়ে গিয়েছে, ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া কবরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই জন্য যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণাটা দিয়েছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই মাত্র তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা হীরা মণি মুক্তা দিয়ে একটা সেকেন্ড তুমি দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। একটা সেকেন্ড তোমার কমানো হবে না, একটা সেকেন্ড তোমার বাড়ানো হবে না। সময় যখন হইয়া যাইব, এই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। এই জন্য একটা মেসেজ আমি প্রায় মাহফিলগুলোর মধ্যে দিয়ে যাই, এমন জীবন তুমি করিবে হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই সুন্দর জীবনটা দুনিয়াতে সাজাইয়া আমরা ওই কবরের মধ্যে যাওয়ার দরকার আছে কিনা নাই? কিছু কিছু মানুষ মারা গেলে ওই মানুষটার জন্য সবাই কাঁদে, আবার কিছু কিছু মানুষ যদি মারা যায় ওই মানুষটার জন্য দুনিয়ার বেঁচে থাকা মানুষগুলো হাসে। এ যুবক কেন, কি উদ্দেশ্যে ওই মানুষগুলো কান্দে? কারণ ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে ওটা বসা চলাফেরা করেছে, ওই মানুষটা সবার মন জয় কইরা নিয়েছে, ওই মানুষটা সবাইকে ভালোবাসে, ওই মানুষটাই আল্লাহকে ভালোবাসে, ওই মানুষটা রাসূলকে ভালোবাসে গো। ওই মানুষটা জীবনে কোনোদিন হারাম রাস্তায় চলে নাই, ওই মানুষটা জীবনে কোনোদিন হারাম টাকায় উপার্জন করে নাই, ওই মানুষটা জীবনে যত টাকা ইনকাম করেছে হালাল পন্থায় নিজের টাকা ইনকাম করেছে, ওই মানুষটা জীবনে কোনোদিন ইয়াবা ট্যাবলেট সেবন করে নাই, কোনো মানুষের উপরে জুলুম করে নাই। ওই ধরনের মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ওই মানুষগুলোর সঙ্গে যাদের সম্পর্ক আছে, ওই মানুষগুলো দুনিয়ার জমিন তাইকা চোখের পানিগুলো চাইরা চাইরা ওই মানুষটার জন্য কান্দে, আর নাইকা বলে আল্লাহ ও আল্লাহ গো, আমার ভাই আব্দুর রহিম অনেক ভালো মানুষ ছিল, উনার সঙ্গে একসাথে ওঠা বসা চলাফেরা করছি, কত সুন্দর কইরাই আমরা একসাথে চলাফেরা করছি, আমরা একটা জায়গার মধ্যে বসে কত রং তামসার কথা কইছি। আজকে ওই মানুষটা দুনিয়াতে নাই। ও আল্লাহ, আমার আব্দুর রহমানের গুনাহগুলোকে তুমি মাফ কইরা দাও। শুধু একজন নয়, যতজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, ওই মানুষটার জন্য যার কলিজার মধ্যে মায়া আছে, সবাই কিন্তু ওই মানুষটার জন্য চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে, ওই মানুষটার জন্য দোয়া করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাপোর্ট দেয়, বান্দা ওই মানুষটা অনেক ভালো মানুষ ছিল, যা ওই মানুষের জন্য এতগুলো মানুষ দোয়া করতেছে, যাও তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দিয়া ওই মানুষটার কবর আমি জান্নাতের সাথে যোগাযোগ ব্যবস্থা কইরা দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এর বিপরীতে মনেও মানুষ দুনিয়াতে আছে আছে গো, যেই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেলি ওই মানুষটার জন্য সবাই হাসি। কি জন্য হাসে রে যুবক? কারণ ওই মানুষটা দুনিয়াতে ভালো মানুষ ছিল না, তার চরিত্রের মধ্যে তেমন একটা ভালো চরিত্র ছিল না। ওই মানুষটা শুধু জুলুম করত, মারধর করত। ওই মানুষটা সুদ খাইতো, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো। ওই মানুষটার পাওয়ার ছিল, ওনার গোষ্ঠীর পাওয়ার ছিল, ওনার টাকা পয়সার পাওয়ার ছিল, টাকা পয়সার ধন দৌলত ছিল। দুর্নীতি কইরা 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 অনেক টাকার মালিক হইছে। কেউকে চোখের মধ্যে লাগে না, আঘাতের পর আঘাত করছে, অনেক জুলমতি করছে ওই এলাকার মানুষের সঙ্গে। যখন ওই ধরনের মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, দুনিয়ার মানুষ সবাই হাসে আর আল্লাহর ডাইকা বলে, আল্লাহ এমন একটা দুর্নীতিবাজ মানুষকে তুমি দুনিয়া তাইকা নিয়ে গেছো, এতে আমরা সবাই আনন্দ উল্লাস করি। যারা দুনিয়া একজন মানুষ মারা গেছে ওই মানুষটার জন্য যারা হাসি, ওই মানুষটা কবরের মধ্যে কষ্ট দেয় আল্লাহ। আর যারা দুনিয়ার মানুষ, যেই মানুষটা মারা গেছে ওই মানুষটার জন্য যারা চোখের পানিগুলো চাইরা কান্দে, ওই মানুষটাকে আমার আল্লাহ কবরের মধ্যে আরামে রাখে। ওই মানুষটা কবরের মধ্যে শুধু হাসে হাসে। আল্লাহ তার কবরটারে জান্নাতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা কইরা দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য মুগুরার মানুষ, ও মুরব্বি বাবাজি রাগু, আমরা মনে করতেছি, আমরা মনে করতেছি দুনিয়ার শরীয়তের একটা আইন হইল, মানুষ যখন মারা যায় তার জন্য কবর খনন করতে হয়। মানুষ যখন মারা যায় তার শরীরের মধ্যে কাফনের কাপড় পরিধান করাইতে হয়। মানুষ যখন মারা যায় বরই পাতা গরম জলের পানি দিয়ে তাকে গোসল করাইতে হয়। ওই মানুষটাকে একদিন কবরের মধ্যে শোয়ানো হইবে। ওই মানুষটাকে যেই দিন কবরের মধ্যে শোয়ানো হইবে, আমরা কিন্তু সবাই 3.5 হাত কবরের মধ্যে ওই মানুষটাকে রাইখায় আসি। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন কই, উম্মত, ওই উম্মতের দল তোমরা শুইনা নাও, যারা 2টা জিনিস নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে, ওই 3.5 হাত কবর আর 3.5 হাত থাকবে না, ওই 3.5 হাত কবরটাই অনেক বড় হইয়া যাইবে। এবার যদি দাইকা বলি, মালিক ও আল্লাহ, ও আল্লাহ, কোন ওই মানুষটার জন্য কোন 2টা জিনিস নিয়ে কবরের মধ্যে যাইতে হবে? আমার নবীও কয়, আমার আল্লাহ কয়, ওই মানুষটার জন্য 2টা জিনিস নিয়ে কবরের মধ্যে যাইতে হবে। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। 1 নাম্বার হইল ঈমান, 2 নাম্বার হইল নেক আমল। আপনারা কাউরার মানুষ, আপনারা মুগুরার মানুষ, এই এলাকার মানুষ যারা এই কানের মধ্যে অবস্থান করতেছেন, প্রায় মানুষগুলো কিন্তু প্রবাসী। ওই প্রবাসী ভাইরা, আপনারা যারা এই দেশ চাইরা ওই দেশের মধ্যে গিয়েছেন, কেউ লন্ডন, কেউ কাতার, কেউ সৌদি আরব, কেউ দুবাই, ওই সমস্ত দেশের মধ্যে যদি তুমি আমি যাই, এক দেশের মানুষ যখন আরেক দেশের মধ্যে যায়, ওই মানুষটার জন্য 2টা জিনিসের প্রয়োজন হয়। 1 নাম্বার হইল ভিসা, 2 নাম্বার হইল পাসপোর্ট। এই ভিসা এবং পাসপোর্ট যদি তুমি আমরা সঙ্গে লইয়া যাইতে পারি, দুবাইয়ের মধ্যে গেলে দুবাইয়ের মানুষ তুমি আমরা যদি ভিসা এবং পাসপোর্ট নিয়ে যায়, তাহলে ওই দেশটা তোমার আমার জন্য নিরাপদ। প্রশাসনিক কর্মকর্তারা তোমার ঠিকানা দেইকা দেইকা ওই জায়গার মধ্যে নিয়ে যাইবে, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই। আর যদি তোমার সঙ্গে 2টা জিনিস না থাকে, ওই দেশের মধ্যে নামবেন, প্রশাসনিক কর্মকর্তারা আইসা তোমারে জেলের ভিতরে ঢুকাইয়া নিব। এরপরে জেলের ভিতরে ঢুকাইয়া একটা উত্তম মধ্যম দিব। আমার আল্লাহ কয়, বান্দা আমি জগৎটার 4 ভাগে বিভক্ত কইরা দিছি। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, আরেক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আরেক প্রকার জগৎ হইল আলমে বরজখ, আরেক প্রকার জগৎ হইল আলামুল আখিরা। আমার আল্লাহ জগৎটারে 4 ভাগে ভাগ কইরা হারি।
তোমার আমার আমাদের সবার রূহগুলো ওই আলম আরুহার দেশের মধ্যে রাইখা দিয়েছিল। রূহের জগতের মধ্যে তুমি আমি ছিলাম, কেউ কিন্তু বলতে পারবেন না ওই রূহের জগতের মধ্যে কে কোন অবস্থায় ছিলাম। আমার দুনিয়াতে আল্লাহ আমার পাঠাইছে, কোন পদ্ধতিতে পাঠাইছে? মা এবং বাবার মিলনের ফলে আপনাকে আমাকে পাঠাইছে। এই জন্য মায়ের প্রতি দায়িত্ব আছে, এই জন্য বাবার প্রতি দায়িত্ব আছে, যাদের মাধ্যমে সন্তান তুমি দুনিয়াতে আসো ওই মা বাবাকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আওয়াজ রাখো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইবাদত করব কার? একটু আওয়াজ দেন, ইবাদত করব কার? আল্লাহ বলেছেন বান্দা আমি তোরে বানাইছি দুনিয়ার জমিনের মধ্যে কারাফি করার জন্য নয়। বান্দা আমি তোমারে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বানাইছেন? কই দুইটা জাতির বিচার হইবে, দুইটা জাতির হাসর হইবে, দুইটা জাতির শাস্তি হইবে, দুইটা জাতির জন্য দুইটা জায়গা বানাইছি। একটা জাতি একটা জায়গা হইল জান্নাত, আর একটা জায়গা হইল জাহান্নাম। দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করবা ঈমান আনার পর ওই মানুষের জন্য আমি আল্লাহ বানায়া রাইখা দিছি জান্নাত, আর যারা মন্দ কাজ করবা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিছি জাহান্নামের কালো আগুন। ও আল্লাহ কোন দুইটা জাতি বানাইছেন, কি জন্য বানাইছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ডাইকা বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমি রবের ইবাদত বندگی করার জন্য। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কইেন কষ্ট হইতেছে মনে হয়? আপনারা কি আওয়াজ দিবেন? কষ্ট হবে? জিন ইনসান দুই জাতির বিচার হবে। এই দুইটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন তোরা আমি এমনিতে বানাইছি না, আমি আল্লাহর কর্ম করার জন্য বানাইছি, ইবাদত বندگی করার জন্য বানাইছি। তাহলে আমরা ইবাদত চাই কি চাই না? আর জোরে কর চাই তো। নামাজ চাই কি চাই না? রমজান আশুরা চাই কি চাই না? যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ চাই কি চাই না? ইবাদতটা দুই প্রকার, একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বদনি। এই যে আমার ভাই যারা যিনি এত দেশ ঘোরাঘুরি করতেছেন, এরপরে দেখেন টাকাওয়ালা কিন্তু আল্লাহ দুনিয়ার অনেক মানুষে বানাইছে। আপনি আপনার পাশের আশেপাশে তাকায় তাকায় দেখেন একটা মাহফিল করার ক্ষমতা কিন্তু সবারই আছে, কিন্তু সব বড় লোকরা কি মাহফিল করানি? পারলে আরো গানের আয়োজন করে, বেডি দুই সাইড টাকায় আনে, আইনা সেরা টেহার মালা দেয় গলা। আমার সাথে আমার এক ছেলে গাড়িতে বৈশা বৈশা কইতেছে কয় সুদ করে টেহা যে কই দাদারে বুঝ জ্বালাইছি। আমি কেমেদা যাবো গানের মধ্যে কি ওই জ্বালাইছে এক বেডিরে 40,000, এক বেডিরে জ্বালাইছে গানের মধ্যে কি ওই 40,000। আল্লাহ হারাম টাকা হারাম কাজের মধ্যে ব্যয় করা। মাহফিল করানো যাদেরকে আল্লাহ কবুল করায় তারাই শুধু মাহফিল করাইতে পারে, নেক কাজ করতে পারে। কথা কোন ঠিক না বেটি? টাকা পয়সা আল্লাহ দিছে সবাইরে, কিন্তু একটা মাহফিল করানোর ক্ষমতা কিন্তু সবার হয় না, আর ওইদিকে মানুষ তাকায়ও না। এজন্য বলি ইবাদতটা দুই প্রকার। এক প্রকার ইবাদত হইল ইবাদতে মালি, আর এক প্রকার ইবাদত হইল ইবাদতে বদনি। ওজুর ইবাদতে মালি কোনটা? মালের দ্বারা যে ইবাদত। একটা মাহফিল করাইলে দেখা যায় 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ হয়। কথা কোন ঠিক না বেটি? এটাকে বলা হয় মালের দ্বারা ইবাদত, টাকার দ্বারা ইবাদত, সম্পদের দ্বারা ইবাদত, এটাকে বলা হয় ইবাদতে মালি। আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে বদনি। বুলুজুরিটা কেমনে? ইবাদতে বদনি মানে হলো শারীরিক ইবাদত। যেমন এই একটা শীতের মৌসুমের মধ্যে ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কয়বার কয়? কেন কয়? হাইয়া আলাস সালাহ অর্থ কি? নামাজের জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই ডাকটা মূলত মুয়াজ্জিনের ডাক দেয়, কিন্তু ডাকটা কিন্তু আল্লাহ।
কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, ঈমানদার তোমরা নামাজ কায়েম করো। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইহয়িকুম, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেয়, সাথে সাথে আল্লাহর ডাকে রাসূলের ডাকে সাড়া দেওয়া তোমাদের উপরে ফরজ। নামাজ পাঁচ ওয়াক্ত কি ফরজে আইন। ফরজ কিন্তু দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া, আরেকটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া সমাজের কিছু সংখ্যক মানুষে আদায় করলে চলে, যেমন জানাজার নামাজ কিছু সংখ্যক মানুষে আদায় করলে চলে, কিন্তু ফরজে আইন সবাইকে পালন করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ডাক দেয় নামাজের জন্য আসো, এই মুহূর্তে যখন মুয়াজ্জিনের ডাক শুই না, আপনি কম্বলটা আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে কম্বলটাকে লাথি মেরে ফেলে দিয়ে এই মুহূর্তের মধ্যে যখন ওযুটা বানাইবেন, এটারে কয় শারীরিক ইবাদত, ইবাদতে বদনি। কষ্ট কইরা ওযুটা বানাইয়া মসজিদের ভিতরে গেছেন, ইমাম সাহেবের পিছনে নামাজটা পড়ছেন, খোদার কসম করে বলি একদিন নয়, দুই দিন নয়, 40টা দিন 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় কইরা দেখো, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক খেয়াল, তাহলে ইবাদতে বদনিও চাই। Azrail,